দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি বীরগঞ্জ পৌর শহরের বীরগঞ্জ সুইচ গেট রোড। এই রোডের পাশেই, রাস্তার পাশে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ময়লার স্তূপটি দেখতে পাচ্ছেন। এই নর্দমায় জমে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা থেকে যে পচা দুর্গন্ধ আসছে, এই দুর্গন্ধ থেকে একদিকে যেমন বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি, অন্যদিকে চলাচলরত যে শিক্ষার্থী, স্কুল কলেজের বিভিন্ন বাচ্চা কাচ্চারা এই দিক দিয়ে যাতায়াত করে। আমাদের কাছে অভিযোগ জানিয়েছে পার্শ্ববর্তী মাদ্রাসা একটা রয়েছে, এই মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছে যে এই ময়লা স্তূপ থেকেই কিন্তু বেশ কয়েকজন অসুস্থতায় ভুগছে এবং এই ময়লা স্তূপের কারণে রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হচ্ছে বিভিন্ন যাত্রীদের। পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে যে ময়লার স্তূপটি রয়েছে, এই স্তূপ থেকে কিন্তু যে লার্ভাটা রয়েছে, সেই লার্ভা থেকে সৃষ্ট যে বংশবিস্তার, মশার যে একটা উপদ্রব, সেই উপদ্রব থেকে কিন্তু ক্ষতির শিকার হচ্ছে এখানকার যাতায়াতরত বিভিন্ন চলাচলকৃত যে যাত্রীরা রয়েছে। এখানে একটা দিনও প্রতিষ্ঠান আছে মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায়। এখানে যে আবর্জনাগুলো ফালানো হয় রাস্তাঘাটে মানুষ চলাচল করতে বিশ্রীভাবে একটা দুর্গন্ধ, এবং প্লাস সুইচ গেটে কিছু দোকানদার আছে, এখানে লোকজন আসতেছে, বিনোদন করতেছে, বিনোদনের জন্য আসার জন্য মানুষ আসে বসে দাঁড়াইতে পারতেছে না, বিশ্রী একটা গন্ধ করতেছে। প্লাস একটা দিনও প্রতিষ্ঠানের কারণে সেখানে হাজার হাজার বাচ্চাগুলো আছে হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাগুলোরও ডায়রিয়া ধরে গেছে। এখানে আপনাদের কাছে বিনোদনভাবে জানাচ্ছি যে এই ময়লাগুলো যেভাবে রাস্তায় ফালানো হচ্ছে, এই ময়লাগুলো কোথাও যেন ফালানো হয়, এখানে কোনো যেন দুর্গন্ধ বা বিশ্রী বা এখানে কোনো ময়লা আবর্জনা না ফালানো হয়। এই দিক দিয়ে অনেক লোকেই যে মুখে ঢাকা দিয়ে যাচ্ছে, আমি তো নিকাশে নিতে পারি না। এইটুকু আসতে আপনাদের দম বন্ধ। ভীষণ না, এখান থেকে যাওয়া যায় না। বাচ্চা কাচ্চারা আবার স্কুলে কলেজে যায়, কেউ আবার এই যে সামনে একটা মাদ্রাসা, আর দুর্গন্ধের জন্য এখানে একদম রাস্তা দিয়ে যে একটু পার হবে যাওয়া যায় না। এইখানে আবর্জনা রাখার কারণে এখানে বাচ্চা কাচ্চা অনেক সমস্যাও দেখা দিচ্ছে। এখানে যদি এগুলো যদি না রাখে তাহলে মনে হয় ভালোই হয়। এই পুরো জায়গাটা যেভাবে পরিত্যক্ত রয়েছে এবং ময়লার স্তূপ যতটা বড় আকার ধারণ করছে, এতে করে আরও মরণ ব্যাধি আকার ধারণ করছে। তার পাশাপাশি নতুন করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, নতুন করে আরেকটি ময়লার স্তূপ এখানে গড়ে উঠছে। পাশাপাশি এমনি আপনাদের দূরের যে অংশটা দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটা পুরোটাই কিন্তু ময়লার একটা স্তূপ রয়েছে। এই স্তূপ থেকে যে পচা দুর্গন্ধ আসছে ময়লা আবর্জনার, সেই ময়লা আবর্জনার পচা দুর্গন্ধের কারণে কিন্তু অসুস্থতার শিকার হচ্ছে এখানকার যাত্রী থেকে শুরু করে চলাচলরত যে শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ জানিয়েছে যে এই রাস্তাটা যেন সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকে এবং এই ময়লার স্তূপ যেন সরানো হয়। এ বিষয়ে তারা আমাদের বিশেষ করে পৌরসভার কর্মকর্তা যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যেন এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং ময়লার স্তূপটা রাস্তার পাশে না রেখে যেন অন্য কোথাও সেখানে ব্যবস্থা করা হয়। এবং এই চারপাশের যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা মূলত পৌরসভার কিনা জানি না, তবে এখানে যে ময়লার আবর্জনাগুলো যারা বিভিন্ন অলিগলি থেকে শুরু করে বিভিন্ন ড্রেনের ময়লাগুলো কিন্তু এই জায়গায় এনে ফেলানো হচ্ছে এবং যাত্রীরা যারা রয়েছে, এই এলাকার বাসিন্দারা যারা রয়েছে, তারাও বেশ ভোগান্তিতে রয়েছে।